সুন্দরকে যদি অস্বীকার করা হয় তাহলে নিজেকে অস্বীকার করা হয়। সুন্দর চিরদিন সুন্দর। আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কথাগুলো সে আমার কাছে রেখেছে অত্যন্ত সুন্দর। তুমি জানো কি আমার নবীকে বলা হয়েছে সরওয়ারে কায়নাত, সরওয়ারে কায়নাত, এই বিশ্বের আয়না স্বরূপ। কোনো কিছু দেখতে চাইলে উনার মাধ্যম ছাড়া কেউ কিছু দেখতে পারবে না, কিছু পাইবেও না। এজন্য এই পৃথিবীতে রাহমাতুল্লিল আলামিন হিসাবে ওনাকে পাঠাইয়াছে, পৃথিবীর রহমত স্বরূপ। সারাদিন আল্লাহরে ডাকলেও আল্লাহ সারা দিত না। আপনি প্রেসিডেন্টের কাছে যাবেন বা প্রধানমন্ত্রীর কাছে যাবেন, ইচ্ছা করলে যাইতে পারবেন না। আগে একটা মাধ্যম লাগবে। মাধ্যম মানে আপনার এলাকার এমপি বা মন্ত্রী, তারে ধরিয়া, কারণ এই এমপি সাহেবের মন্ত্রী সাহেবের সেই মন্ত্রীর সাথে একটা সম্পর্ক আছে, কাজেই আপনার এলাকার এমপিরে ধরে পরে সেই মন্ত্রীর কাছে যাইতে হবে। আপনি সরাসরি ইচ্ছা করলে যাইতে পারবেন না। এই জন্য গুরু ধরতে হয়। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ হইল আলো। যিনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ধাবিত করে সেই হলো প্রকৃত গুরু। আর এখন তো গুরু নামের কিছু কিছু গরু আল্লাহ দিলে মাঠও আছে। এটা হলো সিয়ন কথাটা কইলাম। তো মদিনাতে রোজা যিনি শুয়ে আছেন তিনি কে? তিনি হলেন, লালন বলছে, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। উনি আব্দুল্লাহর তনয় না, রাসূল যিনি। আবার মোহাম্মদ মুস্তাফা যিনি, তিনি আবার আব্দুল্লাহ মামেনার সন্তান। এটা হলো বুঝার বিষয়। রাসূল যিনি সকল সৃষ্টির নবী তিনি। এর উদাহরণ, রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে আলাপ করতেছে। এক সাহাবী কইতেছে, রাসূল আপনাকে যে বিশ্ব নবী বলা হয়, বিশ্ব নবী তো সকল সৃষ্টির নবী, তেমনি সকল সৃষ্টির নবী এটা কিভাবে? রাসূল বললেন, একটা সরিষা আনো। তো একটা সরিষা আনছে, আইনা ফালাইছে রাসূলের সামনে। এই সরিষাটা আস্তে 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 ফুলতে ফুলতে অনেক বড় হয়েছে। হইলে রাসূল একটা লাঠি দিয়া সরিষাটার মাঝখানে একটা বাড়ি মারলেন। মারার পরে দেখা যায় সরিষার ভিতরে একটা দরজা। এই দরজা দিয়া এই সাহাবী ঢুকছে। ঢুকে গিয়ে দেখে দুইজন মানুষ কেতকা মারে কাজ করতেছে। একজনকে আরেকজনে বলতেছে, ভাই আমাদের মসজিদে আজকে বিশ্বনবী আসবে, নামাজ পড়াবে, চলো নামাজটা পড়ি, কাজ তো প্রতিদিনই করতাম। তো তারা যখন নামাজ পড়তে যাবে এই সুযোগটাই সাহাবী ধরছে। সাহাবী কয়, ভাই আমারও লয়ে যাও, আমি একটু নামাজটা পড়তাম। মানে তার কথা হইল সরিষার বাহিরে তো নবীরে তো আইছে, এখন এরা যে কইতাছে নবী নামাজ পড়াইব, এই হেন কোন নবী আইয়া দেই। মসজিদে গেল, দেখে যে ইমাম সাহেব কারুয়া নামাজ পড়ানো শুরু হয়েছে। সে কি করলো, নামাজ পড়িয়া দোয়া যখন করবে এর আগেই সে মসজিদ থেকে বাইরে হয়েছে। বাইরে হচ্ছে এই কারণে দয়াল নবী যেতে হয়ে গেলেন বাহিরে, এইলাই কি হাইলা আইছে না হাইলা হেন রয়েছে এটা দেখার জন্য। সে দৌড়ে আয়া দেখে আমার দয়াল নবী বসে হয়েছে।
তো রাসূল মুস্কি মুস্কি হাসতেছে সাহাবীকে দেখা, আর বলল, তুমি কি দেখছো? কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা দেখছি আমার আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি আর কোনোদিন এই প্রশ্ন এইভাবে করব না। তো সরিষার ভিতরে যদি নামাজ পড়াইতে পারে নবী, তাহলে এলো বিশ্ব নবী হইতো না কেন? উনি সকল সৃষ্টির নবী, নবীদেরও নবী, সকল সৃষ্টির নবী, এবং আমার আল্লাহরও নবী। আমার নিজে আল্লাহ আমার হাবিবের নামে তার ফেরেশতাগণকে নিয়ে সবসময় দুরূদ পড়তে থাকেন। বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরাও আমার হাবিবের নামে দুরূদ পড়ো। আরেক সাহাবী বলল, হুজুর, আমি আরেকটা জিনিস দেখতাম, যে কি, যে আপনি আর আল্লাহ এই দুজনের মাঝে দূরত্ব কতটুকু? বলল, একটা দনু আনো। দনু তো চিনেন? দনু চিনেন না? বলছে একটা দনু আনো। একটা দনু আনছে, বলছে যে এই মাথাটা যদি আল্লাহ হয়, তো এই মাথাটা আমি, আর এই মাথাটা যদি আল্লাহ হয়, ওই মাথাটা আমি। এখন বুঝো আল্লাহর রাসূল কেলা। গান বেশি শুনবেন, কিন্তু যে গুলি করছে এই গুলিটা খুলন লাগতো না, এর আগেই জুড়ে দিতাম। গান তো অবশ্যই হবে বেশি। এই ছিল তোমার প্রশ্ন। আর আমি যারে দেখতাম কইছি, উনি হইল হায়াতুন নবী মুরসালিন, যার কোনো মৃত্যু নাই, হায়াতুন নবী মুরসালিন। আর আমার নবীর চেহারা স্বয়ং আল্লাহ পাকের চেহারা। কেন? এই সুরতটা তো আর কেউ বাড়িতে নাই। এই যে দেখো, জালাল সাহেব বলছে, লক্ষ কোটি আকার ধরেও সাজিলে তুই নিরাকার। এখানে হাজার হাজার মানুষ, নাকটা চোখটি এক দুই আঙ্গুল দূরে দূরে, কিন্তু কে সাথে কে মিল আছে? লক্ষ কোটি আকার ধরেও সাজিলে তুই নিরাকার। কুদরতে হইল খোদা, আর প্রকাশ্যে সুরতে হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমারে ভাঙ্গেই বলে দিলাম। আর অঙ্গ যদি বলো, আল্লাহর কুদরতি দেহ, আল্লাহ বলছে আমি নিরাকার। আবার সাকার, সাকার হইলে আমি, আমার, আর আমার যে আমিত্বের যে একটা চেহারা, সেই চেহারার ঘাম থেকে হলো আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। শেষ কথা তোমার। আমি খালি খবর ভাই বাড়ি থক বইয়া যে আমার সেনাটা বাতি হয়েছে। কোন বাতিটা হয়েছে আমার দেওয়ান লাগতো না একটু? কি কর খালি বইয়া থাকুন যে আপনারা।
যেখানে প্রশ্ন রেখেছিলে ঠিক এই জায়গায় একটা গান শোনো। আমানতের ঘরে যেন আমানতের ঘরে যেন হয় না গো চুরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি মন্থর, কিসের ফকিরি। আমানতের ঘরে যেন হয় না গো চুরি, আমানতের ঘরে যেন হয় না গো চুরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি মন্তর, কিসের ফকিরি। আমি বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘিরা, বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা, ধরতে গেলে না দে ধরা জুসে যেমন বিজলি, ধরতে গেলে না দে ধরা জুসে যেমন বিজলি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি মন্তর, কিসের ফকিরি। মোলাদারের মূল হলো সেই নূর, ওরে নূরের ভেদ অকুল সমুদ্র, মোলাদারের মূল সেই নূর, নূরের ভেদ অকুল সমুদ্র, যার হইয়াছে প্রেম অঙ্কুর ঝলক দিবে তাহারি, এই যার হইয়াছে প্রেম অঙ্কুর ঝলক মারবে তাহারি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি মন, অজানা খবর না জানিলে কিসের ফকিরি। দরবেশ সিরাজ সাই বলে রে লালন, তোরা পন দেহে কর অন্বেষণ, সিরাজ সাই বলে রে লালন,
তোরা দেহে করন্দেশন নূরেতে নূর করে মিলন তে করে হুঁশিয়ারি নূরেতে নূর করে মিলন তে করে হুঁশিয়ারি অজানা খবর না জানিলে কিসের ফকিরি অজানা খবর না জানিলে কিসের ফকিরি আমানতের ঘরে যেন হয় না গো চুরি এই আমানতের ঘরে যেন হয় না গো চুরি অজানা খবর না জানিলে কিসের ফকিরি অজানা খবর না জানিলে কিসের ফকিরি রাখলাম একটা গান তো বিষয়টা হলো গুরু শিষ্যের যে খেলাটা এটা খুব কঠিন খেলা আমার দয়াল নবী বিদায়ের আগে তিনি বলেছেন তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম এই হ্যালো রিভাবটা কমান হ্যালো হ্যালো ওকে রাসূল বলেছেন দুটি জিনিস রেখে গেলাম একটি হলো পবিত্র কুরআন আরেকটি হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আমার বংশধরের হাত ধরে তোমাকে গুরু ধরতে হবে নবীর বংশধর কারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তারা হলো রাসূলের ওয়ারিসদার একটি ঘটনা একটু বলি লালন সাইজি আর সিরাজ সাইজি একটা খেলা খেলছে লালন সাইজি ফান্তাবাদ খাইছে কাঁচামরিচ দিয়া আর সিরাজ সাই খাইছে অন্য কিছু এক বেটা দই লইয়া যায় লালন সাইজি বলে এই বেটা দই আন তো দই আনছে কয় মানে একটু দই দেয় তাই মনে করেন 20-50 টাকার দই দিছে লালন সাইজি খাইছে খাইয়া কইতাছে বেটা কইতাছে আমার দইয়ের টাকা দেন কোহাই যে লোকটা বয়ে রয়েছে সিরাজ সাইরে দেখাইতেছে এই লোক অত্যন্ত গেটে হাঁটালো তো গেছে সিরাজ সাইর কাছে টাকা দেন কিসের টাকা যে যে দই খাইছে কেলা খাইছে দই যে ওই লোকে খাইছে যে ওই লোকে দই খাইছে আমি টাকা দিতাম কে যে দই খাইছে হে টাকা দিব বেটা আবার আইছে লালনের কাছে কয় উনি তো টাকা দিল না কইছে দই যে বেটা খাইছে এই বেটা টাকা দিব তো লালন সাহেব উঠে গেছে গিয়া সিরাজ সাইডে কইতাছে কেলা দই খাইছে তুমি খাইছো কয় না আমি তো দই খাইনি দই আপনি খাইছেন কত এটার প্রমাণ যে প্রমাণ ভূমি করেন এমন ভূমি করছে কয় লালন রেখো তুমি আগে করো তো লালন সাইজি ভূমি করছে সিরাজ সাইজি তো পান্তা ভাত খাইছিল মরিচ দিয়া এখন যখন উনি ভূমি করছে পান্তা ভাত আর মরিচের টুকরাইছে আর সিরাজ সাই ভূমি করছে তার মুখ থেকে দই বাইরেছে এখন লালন কয় টিয়াডি খেলা দিব টিয়াডি খেলা দিব আমার মুখ থেকে তো বাড়িতে কাঁচা মরিচ আর পান্তা ভাত আপনার মুখ দিয়ে দই বাইরেছে কাজেই দই আপনি খাইছেন এখন বুঝো গুরু শিষ্য বিষয়টা কি যাক এখানেই রাখলাম
আমি তোমাকে প্রশ্ন করব না, যেহেতু আমি গুরু, আমি প্রশ্ন করতে পারি না। কিন্তু আমার ছেলেরা দিছি ইউনিভার্সিটি পড়ানি, লেখাপড়া করে উচ্চশিক্ষিত হইব। এখন হ্যাঁ কি লেখাপড়া করে না, ফেসবুক চালায় খালি, এটা একটু পরীক্ষা করানো দরকার না? এটার পরীক্ষাটা হইল অশিষ্য শিষ্য হইয়া, অশিষ্য শিষ্য হইয়া বস মাকে গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। কথাটা কিন্তু ছোট, কিন্তু আল্লাহ দিলে ওজন কিন্তু কয়েক টন। অশিষ্য শিষ্য হইয়া বস মাকে গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। এই শিষ্যটা কেডা? কি কাজ করলে পরে এই শিষ্যটা এরকম হইতে পারে? আমার বলে বিচ্ছেদ নাই, কাজগর বিচ্ছেদ সব আমার। আর এটা বেটা একটা জিনিস তো বোঝা উচিত, কি এই খালি শিষ্য আরাধনা করে আর কান্দে তা না। মা যেমন প্রত্যেকটা ছেলের জন্য কান্দে, গুরুও তার শিষ্যরার জন্য কান্দে। কান্নাটাই তো বিচ্ছেদ। কি তা আমার বিচ্ছেদ নাই করে? তো বলতে পারো যে আপনার বিচ্ছেদটা একটু অন্য ধরনের। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন শোনো কি বিচ্ছেদ।